ওং নমো নারায়ণায়। যারা লাভ ম্যারেজ বা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্যই এই অনুষ্ঠানটা। এটা পার্ট 2। এই পার্ট 1 করেছি, এটা হচ্ছে পার্ট 2। দেখুন, আমরা যে মানুষটাকে নিয়ে অনেকটা জীবন অতিবাহিত হব, সেই মানুষটার সম্বন্ধে সবার আগে আপনাকে ওয়াকিবহাল হতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ছোটোখাটো ঝগড়া সব ফ্যামিলিতেই হতে পারে এবং সেটা প্রেমের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু একজনার প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে হবে, নাহলে কিন্তু আপনি সাংসারিক জীবনে প্রবেশ করেও সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন না। এবার কথা হচ্ছে যে মানুষটাকে নিয়ে আমরা বললাম যে সারা জীবন থাকবো, সে আমাকে সুখী রাখতে পারবে কিনা, আমার অনেক চাহিদা থাকতে পারে, সেগুলো যাওয়ার দরকার নেই। সে হয়তো কিছু চাহিদা আমার জীবনে পূরণ করবে বা পূরণ করতে পারবে কি না, এটাও দেখতে হবে। আমার বাবা মাকে নিয়ে সংসার জীবনে মানিয়ে নিতে পারবে কি না, সেটাও দেখতে হবে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, এখনকার মহিলারা কিছু মনে করবেন না, একটু অন্য ধরনের। এরা নিজেরা একা থাকতে খুব ভালোবাসে, স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে আলাদা, কিন্তু একবারও চিন্তা করে না যে তাদেরও সন্তান হবে, তারাও তাদের সাথে যদি এই রকম ব্যবহার করে তাদের মনে কতটা এফেক্ট আসবে। এগুলো চিন্তা না করেই কাজ করে, মানে একা থাকবো, একা পড়বো, যেখানে খুশি ঘুরে বেড়াবো, এই ধরনের মানসিকতা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে মেয়েরাই কিন্তু সংসারটাকে ধরে রাখতে পারে, আর শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সংসার করতে পারে, আপ্যায়ন করতে পারে, এদেরকে নিয়ে ভালোবাসা সৃষ্টি করতে পারে, একটা জয়েন্ট ফ্যামিলি তৈরি হয়। এই সবের ক্ষেত্রে অনুষ্ঠান হলো, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান হলো, সেখানে কত আনন্দ করা হলো, এগুলো একদম চায় না। কেন জানি না, এদের মেন্টালিটি কি ধরনের মানসিকতা, আমি এগুলো যত দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। বৃদ্ধাশ্রম তত তৈরি হয়ে যাচ্ছে একের পর এক। জানি না পরিবার কাকে বলে। আমি, আমার স্ত্রী, বাচ্চা, এটা পরিবার না। পরিবার হচ্ছে আপনার মা বাবা, ভাই বোন, কাকা জ্যাঠা জেঠিমা, কাকিমা, মাইমা, বিভিন্ন রকম আত্মীয় যারা রয়েছে আপনার সঙ্গে, তাদেরকে ভালো রাখার দায়িত্বও আপনার। শুধু আপনি ভালো থাকলে হবে না। অর্থনৈতিক দিক থেকে সবাই হেল্প করতে পারে না, কিন্তু মানসিক সাপোর্ট তো দিতে পারে। এইটাকে তো মানা যেতে পারে নাকি, বলুন? এই কথাগুলির মধ্যে যুক্তি আছে, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। যাকে এই কথাটা এখন বন্ধ রাখছি, এই কথাগুলো অনেকেই জানে কিন্তু মেনে কজন কাজ করে, সেটাই হচ্ছে আসল কথা। এবার সেলফ ম্যারেজ, সেলফ ডিপেন্ডেন্ট যেটাকে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের গ্রহের অবস্থান দেখতে হবে। প্রথমে হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে লাভ ম্যারেজের প্রধান কারক গ্রহ। সঙ্গে মঙ্গলকে দেখতে হবে। মঙ্গল যদি খারাপ জায়গায় থাকে সেখানে বিচ্ছেদ হয়। রাহু খারাপ জায়গায় থাকলে সেখানেও বিচ্ছেদ হয়। রাহু যদি পঞ্চমে থাকে হঠাৎ বিয়ে করিয়ে দেয়। আবার এই পঞ্চমে রাহু বাজে নক্ষত্রে থাকলে সেই বিবাহকে আবার ভেঙে দেয়। অতএব আমাদের দেখতে হবে, প্রথমে হচ্ছে শুক্র গ্রহ, তারপরে দেখতে হবে মঙ্গল গ্রহ, তারপরে দেখতে হবে মেন্টাল কারক গ্রহ চন্দ্র, তারপরে দেখতে হবে বৃহস্পতি, লংজিভিটি কারক গ্রহ, যেটা পূর্ণ মাত্রায় আপনার প্রেম বা ভালোবাসাকে বিবাহে রূপ দিতে পারে। এইগুলোকে দেখতে হবে। ধরুন পঞ্চমপতির সাথে সপ্তমপতির কানেকশান আছে, সঙ্গে একাদশপতির কানেকশান হয়েছে। পঞ্চমপতি আপনার সপ্তমপতির ভালো শুভ নক্ষত্রে বসে রয়েছে, বা সপ্তমপতি পঞ্চমপতির শুভ নক্ষত্রে বসে রয়েছে। তারপরে একাদশপতি আপনার সপ্তমপতির নক্ষত্রে বসে রয়েছে, অথবা পঞ্চম নক্ষত্রে বসে রয়েছে, পঞ্চমপতির নক্ষত্রে বসে রয়েছে, বা ওই সময় আপনার পঞ্চমপতির দশা চলছে, বা সপ্তমপতির দশা চলছে, বা একাদশপতির দশা চলছে, বা চন্দ্রের দশা চলছে, তাহলেই বলা যেতে পারে যে আপনার ক্ষেত্রে লাভ ম্যারেজ বিবাহটা হবে। সুখী হবে কি না সেই ব্যাপারটা পরে।
আপনারা যেটা চাইছেন লাভ ম্যারেজ বিবাহ, এই বিবাহর স্থানগুলোর কথা আমি আপনাদের বললাম, এবং এর সঙ্গে শুক্রকেও দেখতে হবে। শুক্র যেহেতু ফিজিক্যাল রিলেশন কারক গ্রহ এবং সেটাকে তৈরি করায় শুক্র, আর বৃহস্পতি ইজ লংজিভিটি কারক গ্রহ। এখানে যদি একাদশপতির আপনার সাপোর্ট না থাকে, একাদশপতি যদি খারাপ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু প্রেমের বিয়ে হবে না বলে আশা করা যায়। একাদশপতির ভূমিকা বিরাট রয়েছে। অল্প সময়ের অনুষ্ঠান, আপনারা দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। পরবর্তী অনুষ্ঠান পার্ট 3 আপনাদের সঙ্গে সামনে আমি আনছি, আপনারা দেখবেন, সেটা দেখেও আপনারা ডিসিশান নিতে পারেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।